তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাসে আমরা পড়ব হচ্ছে হরফ উচ্চারণের যে স্থান, অর্থাৎ মাখরাজ। আর প্রতিদিনের ন্যায় একটি কোরআনের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। আর যখন কোরআন পাঠ করা হয় তখন তাতে কান লাগিয়ে রাখো এবং নিশ্চুপ থাকো, তাতে তোমাদের উপর রহমত করা হয়। আর স্মরণ করতে থাকো স্বয়ং পালনকর্তার আপন কানে ক্রন্দনরত ভীত স্বতন্ত্র অবস্থায় এবং তার অনুচ্চস্বরে সকালে সন্ধ্যায়। আর বেকবর থেকো না। এই কোরআনের সংক্ষিপ্ত তাফসীর যদি আমরা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হচ্ছে সূরাতুল আরাফ, 7 নম্বর সূরা, সূরা আরাফের 204 এবং 205 নম্বর আয়াতে বলেছেন, কোরআন তেলাওয়াত করার সময় যখন তেলাওয়াত হয় তখন চুপিসারে সেটা শোনা ফরজ। মানে কথা বলা যাবে না, শুনতে হবে নিস্তব্ধভাবে এবং সেটাকে বোঝার চেষ্টা করতে হবে, যতটুকু বুঝতে পারি সেটা এটা বলা হয়েছে। এবং একটা হাদিস এখানে আছে যেটা হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের মাধ্যমে কোনো জাতিকে উন্নত দান করেন, আবার অন্যদেরকে অবনত করেন। মানে কোরআনের মাধ্যমে কাউকে সম্মানিত করেন, আবার কাউকে অসম্মানিত। এখন মনে হতে পারে যে কথাটা বিপরীতমুখী হতে পারে, যে সম্মান দিয়ে আবার এটাকে অসম্মান কিভাবে করে। কোরআনের মাধ্যমে আল্লাহ সম্মান যেরকম ভাবে দেন, ঠিক তদ্রুপভাবে অসম্মান করেন এভাবে যে কোরআন যারা জানে, ধরেন আমি জানি, জানার পরেও হচ্ছে সেটাকে আমি অমান্য করছি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে রহমতের বিপরীতে লানত হিসেবে আমার জন্য এটা প্রেরণ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আচ্ছা, যেটা আমি প্রথম ক্লাসে বলেছি যে হরফ উচ্চারণের স্থান হচ্ছে মাখরাজ। আর হরফগুলো পরিপূর্ণভাবে উচ্চারণ করতে পারলে আমাদের এই কোরআন শরীফ সই করা পড়ার 50% ডান। সো হরফগুলো পরিপূর্ণভাবে উচ্চারণ করতে হলে আমাদেরকে তার মাখরাজ, মাখরাজ শব্দের অর্থ হচ্ছে হরফ উচ্চারণের স্থানকেই মাখরাজ বলে। মাখরাজ হচ্ছে স্থান। আর আরবি হরফ 29টি এবং মাখরাজ হচ্ছে 17টি। মানে 17টি স্থান থেকে 29টি হরফ উচ্চারিত হয়। আর দুঃখিত, ঠান্ডা লেগে গলা টলা ভেঙে গেছে। তো 29টি হরফ আমাদের 17টা স্থান থেকে সেটা আসবে। তো আজকে আমরা মাখরাজগুলো শিখব। এখন কথা হচ্ছে মাখরাজ, মানে আমরা যে আরবি হরফগুলো উচ্চারণ করি সেই স্থানগুলোকে মাখরাজ বলে। এই যে এখানে আরবি হরফ হচ্ছে 29টি এবং মাখরাজ 17টি। সবাইকে বলি যে খাতা কলম রাখবেন, তাহলে হচ্ছে নোট করে রাখলে মেমোরাইজ করতে সহজ হয়। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। তো আর মাখরাজের মধ্যে 5টা স্থান থেকে মাখরাজগুলো উচ্চারিত হয়, মানে অর্থাৎ 5টা স্থান থেকে 17টা মাখরাজ। একটা হচ্ছে হলক, মানে কন্টিনিউলি, এটাকে বলা হয় হলক, এটাকে বলে হলক কন্টিনিউলি। এই যে কন্টিনিউলি, এটাকে বলে হলক। তারপর হচ্ছে শাফাতুন, ঠোঁট। এই ঠোঁট হচ্ছে শাফাতুন, ঠোঁট থেকে কিছু হরফ আছে। তারপর হচ্ছে জাউফে দাহান, মুখের খালি জায়গা। তারপর হচ্ছে জিহ্বা। তারপর হচ্ছে দাঁত। আচ্ছা, অনেকে এখন অ্যাড হচ্ছে 5টা জায়গা। কয়টা হলো? কন্ঠনলী, কন্ঠনলী, ঠোঁট, তারপর হচ্ছে দাঁত 3, মুখের খালি জায়গা 5 হচ্ছে জিহ্বা। আমাদের জিহ্বা থেকে এই 5টা জায়গা দিয়ে
মানে এই 5টা ম্যাটেরিয়ালের মাধ্যমে আমাদের হরফগুলো উচ্চারিত হবে। শুরুর 3টা হচ্ছে আমাদের হলক থেকে। এই হলক, এই যে কণ্ঠনলী, এই গলা, এই কণ্ঠনলী থেকে 3টা। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হতে। হলকের শুরু আমাদের এই যে গলা, এই গলার নিচের ভাগ যেটা আমাদের থেকে নিচে, এই যে এই জায়গা, এটা হচ্ছে হলকের শুরু, স্টার্টিং পয়েন্ট। এখান থেকে হলকের শুরু, মাঝখান তো মাঝখানি, এবং হলকের শেষ হচ্ছে এই উপরিভাগ। অর্থাৎ হলকের শুরু থেকে হচ্ছে উচ্চারণ হয় হামজা, হা, হামজা, হা। সবাই মাইক অফ থাক, সবাই নিজে নিজে প্র্যাকটিস করেন। আমি যখন বলবো তখন চেষ্টা করবেন যে মাখরাজ থেকে যেন আমার হরফটা আসে, একদম হলকের শেষ থেকে আসবে হামজা, হামজা, হা। একদম পেট থেকে বাতাসটা পেট থেকে বাতাস নির্গত হবে। আরেকটা কথা, কথা বলার সময়ও যে কোনো ক্ষেত্রে, মানে আমরা যদি কোনো কিছু বলতে চাই, তখন পেট থেকে যখন আমরা শ্বাস বের করব অথবা বলার চেষ্টা করব, তখন এটা অনেক স্পষ্ট হয়। তারপর হচ্ছে ধরেন প্রমিত উচ্চারণ, বাংলা ভাষায় কথা বলতে গেলে হচ্ছে পেট থেকে বলতে হয়। আপনি কোরআন তেলাওয়াত, কারীদের কোরআন তেলাওয়াত শুনেন, যেমন কারি আব্দুল বাসিত, তারপর এখন বর্তমান সময় হচ্ছে আইয়ুব, মিশরের আইয়ুব, তারপর বাংলাদেশে বিশ্ববিখ্যাত কারি বাংলাদেশের ইউসুফ আল আজহারি, ওনারা যখন তিলাওয়াত করেন, ওনারা কিন্তু, আমরা শ্বাস নিই হচ্ছে বুক থেকে, আর ওনারা শ্বাস নেন পেট থেকে, তখন হচ্ছে স্পষ্টভাবে ভিতর থেকে পড়াগুলো বের হয়। তো আমরা যখন তিলাওয়াত করব তখন চেষ্টা করব সেটা পেট থেকে আওয়াজটা নির্গত করার জন্য। আচ্ছা, হামজা, হা, হলকার শুরু থেকে হামজা, হা, হা, হা। যেমন যেমন হচ্ছে ইহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস, ইহদিনাস, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা, হামজা, হা। তারপর হলকের মাঝখান উপরে আইন, হা, মানে প্রথম শুরু হয়েছে অনেক, মানে যখন উচ্চারণ হয় নিচে, তখন এটা অনেক ব্রড, মানে অনেক বড় স্থান নিয়ে নির্গত হয়। তারপর উপরে গেলে এটা আরেকটু চিকন, মানে সংকীর্ণ, জায়গাটা সংকীর্ণ হয়ে আসে। যেমন হ্যাঁ, চিকন করে উচ্চারণ হবে মাঝখান থেকে, আইন, হ্যাঁ। আমরা যখন আউ বলি, আউ, তখন আমরা আউ বলে ফেলি, এটা আউ না, এটা হবে আউ, আউ। আরেকটা কথা সবসময় মাথায় রাখবেন যে ওয়াও এবং পেশ, এনি, মানে এনি টাইম, সব সময় ওয়াও এবং পেশ, এই দুইটা জিনিস মনে রাখবেন। ওয়াও এবং পেশ সবসময় গোল হবে, ঠোঁট গোল হবে। ওয়াও এবং পেশ ঠোঁট গোল হবে, এটা মনে রাখবেন যে ওয়াও এবং পেশ উচ্চারণের সময় ঠোঁট গোল থাকবে। ওয়াও এবং পেশ উচ্চারণের সময় ঠোঁট গোল থাকবে। ওয়াও যেরকম এরকম, তারপর হচ্ছে পেশের উচ্চারণ যখন হবে তখনও ঠোঁট গোল থাকবে। আইন, হ্যাঁ, হলকের মাঝখান থেকে আইন, হ্যাঁ, হ্যাঁ, চিকন, মানে এটা যখন হা উচ্চারণ করেছি তখন কিন্তু আমাদের আওয়াজটা অনেক, মানে ওয়াইডলি বের হয়েছে, মানে ওয়াইডলি আমরা এয়ারটাকে আমরা বের করেছি, বাতাসটাকে মানে একদম ওয়াইডলি বের করতে হয়েছে। যখন আরেকটু উপরে আমাদের কণ্ঠ যায়, মানে উচ্চারণটা আসবে কণ্ঠের মাঝখানে, তখন যেমন আমরা যখন একদম হলকের শুরু থেকে উচ্চারণ করেছি, তখন এটা এরকম হচ্ছে হা, মানে অনেক বাতাস, এয়ার। আর তারপর যখন মাঝখানে আসবে তখন এটা অনেক সংকীর্ণ হয়ে যাবে, বাতাস কম বের হবে। যেমন হা, আইন, হা, আইন, হা, আইন, হা।
আইন হা। অর্থাৎ আমাদের যখন এটা হলকের মাঝখানে আসবে তখন হচ্ছে আমাদের কণ্ঠনলীটা মানে আওয়াজটা অনেক ছোট মানে চিকন হবে। উপরে থাকতে সেটা অনেক বেশি বাতাস, নিচে মানে এটা যখন মাঝখানে চলে আসবে তখন বাতাস কম বের হবে এবং হচ্ছে আওয়াজটা আর একটু চিকন হয়ে আসবে। যেমন হা, আইন হা। আমরা যখন আউ বলি, যেমন আউ অনেকে আমরা আউ বলে ফেলি এটা আউ না, এটা হচ্ছে আউ আউ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউ 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 উ আইন হা। তারপর হচ্ছে হলকের শেষ ভাগ, 3 নম্বর মাখরাজ, হলকের শেষ ভাগ। আমরা এতক্ষণ পড়লাম 2 নম্বর, 3 নম্বর মাখরাজ হচ্ছে হলকের শেষ। মনে রাখতে হবে হলকের শেষ হচ্ছে এই যে আমাদের কণ্ঠটা, মানে এটা যদি আমার কণ্ঠ হয় তাহলে এটা হচ্ছে নিচ থেকে, নিচের থেকে হচ্ছে কণ্ঠের শুরু, মাঝখান হচ্ছে মাঝখান, এটা হচ্ছে কণ্ঠের শেষ। অর্থাৎ এই যে একদম আমাদের জিহ্বার গোড়ার দিকে যে জায়গাটা কণ্ঠে, সেটা হচ্ছে হলকের শেষ, আর সেটাকে বলা হয় হলকের শেষ। হলকের শেষ থেকে উচ্চারিত হয় গইন খ, গইন খ, গইন খ, গই গ গ, গইন গই গ। এখান থেকে এই একদম মনে হয় যে অনেক সময় আমরা কথা বলতে গেলে দেখবেন যদি কেউ আমাদের গলায় টিপে ধরে তখন আমাদের আওয়াজটা কিরকম হয়ে যায় না, তাই অদ্ভুত হয়ে যায়। মানে মানে কিরকম, যেমন আমাদের গলা চিপ মানে কেউ চিপ দিয়ে ধরছে, মনে হচ্ছে যে কেউ চিপ দিয়ে ধরছে, অনেক অদ্ভুতভাবে সাউন্ড আসে কিরকম যেন। তখন আওয়াজটা যে এরকম আসে, এরকম চলে আমাদের কণ্ঠের আওয়াজটা এরকম এরকম হয়ে যায়। দেখবেন গরু অথবা হ্যাঁ বিশেষ করে গরু জবাই করলে দেখবেন এরকম একটা আওয়াজ আসে। তো আমাদের গইনের উচ্চারণটা এরকম হবে গইন খ, মানে একদম এই জায়গা থেকে একদম একদম খরখর একটা আওয়াজ গইন খ। যেমন আউ ইগ উগ, ইগ উগ। আমরা যখন পরবর্তীতে আমরা হরফগুলো মানে প্র্যাকটিস করব তখন আরও সুন্দর করে প্র্যাকটিস করব। আচ্ছা আজকে আমরা মাখরাজগুলো শিখি, তারপর হচ্ছে প্র্যাকটিস করব। তারপর হচ্ছে 4 নম্বর মাখরাজ, এটা হচ্ছে এবার হলো আমাদের মানে আমাদের হলকের কাজ শেষ, হলকের মাখরাজ শেষ, হলক থেকে 3টা মাখরাজ। এবার শুরু হলো আমাদের জিহ্বা থেকে, জিহ্বার একদম গোড়া, মানে এই হচ্ছে আমাদের জিহ্বা। যদি আমরা এটাকে জিহ্বা ধরি, এটা হচ্ছে আমাদের জিহ্বার সামনটা, এটা সামনটা, আর এটা হচ্ছে জিহ্বার গোড়া, এটা জিহ্বার কি গোড়া, এটা হলক হয়ে যায়। যদি আমি এই মানে এক্সাম্পল দিচ্ছি আর কি, এটা আমাদের যদি জিহ্বা ধরি, জিহ্বার মানে শুরু, মধ্যভাগ, শেষ ভাগ, এটা সাইড, এটা আরেকটা সাইড, এটা হচ্ছে কি গোড়ার দিক, এটা কণ্ঠনলী। মানে এটা যদি আমরা ধরি তাহলে আমাদের জিহ্বার এই যে গোড়াটা একদম উপরে লাগিয়ে, জিহ্বা গোড়া তার বরাবর উপরের তালুর সাথে, এই যে আমাদের একটা কি বলে মুখের যেই উপরের যে উপরের যে জায়গাটা থাকে, এই গোড়াটা তার বরাবর উপরে লাগাবে। এটা যদি হয় এরকম উপরে লাগিয়ে উচ্চারণ হবে এরকম কফ, ক ক। যেমন এক মানে উচ্চারণ করতে গেলে মনে হয় যে আসলে এটা হবে ক ক ক, ইক ইক, এরকম আর কি। কফ, আপনি মানে জিহ্বাটা হচ্ছে আপনি সেই জায়গায় লাগালেই দেখবেন উচ্চারণটা এরকম হয় কফ, ক ক কফ, কফ, কফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে আয়াত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, সূরা আলাকের প্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইকরা, পড়ো। সরি, মানে জ্বর আর ঠান্ডার কারণে হচ্ছে কথাগুলো হয়তো স্পষ্ট শোনা যাচ্ছে না, না বুঝলে আমাকে প্রশ্ন করবেন, আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে কফ, ওই যে আমরা সূরা আলাকের যে উচ্চারণ করে কফ, আমাদের জিহ্বার গোড়াটা যখন তার বরাবর আমি লাগাবো,
দেখবেন তখন অটোমেটিক্যালি আমার মাখরাজ থেকে হরফটা উচ্চারণ হয়ে যাবে। প্রথম প্রথম একটু কষ্ট হতে পারে উচ্চারণ করতে, দেন প্র্যাকটিস করলে ইনশাল্লাহ দেখবেন ঠিক হয়ে গেছে। আচ্ছা, 4 নাম্বারটা হচ্ছে কফ। এটা বেশি প্র্যাকটিস করতে হবে। কিছু কিছু জিনিস আছে খুব বেশি, যেমন উপরের 3টার মধ্যে সব থেকে বেশি 2 নম্বর মাখরাজে প্র্যাকটিস করতে হবে। আইন হা, এটা অনেকে ভুল করে ফেলি, সেটার জন্য এটা বেশি প্র্যাকটিস করবেন। সবগুলোই করবেন, ওটা একটু বেশি। তারপর এই 4 নাম্বারটাও প্র্যাকটিস করবেন, কফ। আর 5 নাম্বার, তারপর হচ্ছে আমাদের জিহ্বার গোড়া থেকে সামান্য একটু সামনে, এই জিহ্বার গোড়া, তারপর সামান্য একটু এগিয়ে, মানে মানে জিহ্বা থেকে সামনে একটু এসে উপরে লাগিয়ে ক্যাফ, এটা হবে কাফ, কাফ, ক্যা 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 ক্যা, কাফ, কুল্লু, কুল্লু। এটা আমাদের মানে বাংলা কয়ের মতো কিছুটা, একটু হালকা বা আরবিয়ান একটা অ্যাকসেন্ট আছে, ওই হিসাবে করলে চলবে। কাফ, কাফ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু, কাফ। আচ্ছা, এ হলো 5টা। তারপর হচ্ছে আমরা কি প্রথম আমরা হলকে শুরু করলাম, শেষ করলাম, এখন জিহ্বার গোড়া থেকে শুরু হলো। এখন জিহ্বার গোড়া হলো, গোড়া থেকে একটু সামনে আসলো, এবার জিহ্বার মাঝখানে আসলাম। জিহ্বার মাঝখান তার বরাবর উপরের তালুর সাথে লাগাবে, লাগে সেটা উচ্চারণ হবে জিম, শিন, ইয়া। মানে এই তো জিহ্বা, জিহ্বাটা না, এই যে ধরেন এটা জিহ্বাটা, এই জিহ্বাটা মাঝখান হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমাদের এই যে মুখের যে উপরের উপরি ভাগটা, এই যে এই জায়গাটা। আর এই জায়গাটায় আমি এই জিহ্বাটা আছে, তখন আমি এই হরফগুলো উচ্চারণ করবো, তখন এই যে মাঝখানটাকে লাগাবো। এভাবে লাগিয়ে জিম, এই জিম, জিম, শিন, ইয়া, জিম, শিন, ইয়া, ইয়া, জিম, শিন, ইয়া, 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 জিম, শিন, ইয়া, জিম, শিন, ইয়া। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের মাখরাজগুলো মনে রাখলে হরফগুলো উচ্চারণ করা খুব সহজ হবে, এবং খুব তাড়াতাড়ি সেটা সহি হয়ে যাবে, মানে হরফগুলো মানে সহি হবে। যেমন বাংলা ভাষা উচ্চারণের ক্ষেত্রেও আমি যদি হচ্ছে প্রমিত উচ্চারণ করতে চাই, তাহলে হচ্ছে প্রত্যেকটা হরফেরই হচ্ছে মানে প্রত্যেকটা অক্ষর, বাংলা অক্ষরেরই হচ্ছে বিভিন্ন জায়গা থেকে উচ্চারণ করতে হয়। আমি যদি সেটাকে মানে কয়ের জায়গায় খকে মানে উচ্চারণ করতে চাই, তখন এটা আঞ্চলিক একটা অ্যাকসেন্ট চলে আসে। যেমন যেমন ধরেন আমাদের সিলেটে ককে খ উচ্চারণ করে, খিতা খররে বা, হ্যাঁ কেউ মাইন্ড করবেন না, মানে এক্সাম্পল বললাম। তো যে কোনো অক্ষরেরই হচ্ছে যে কোনো অক্ষরেরই হচ্ছে একটা মানে নির্দিষ্ট স্থান থাকে। তো সেটার জন্য আমাদের মাখরাজগুলো হচ্ছে জানা ম্যান্ডেটরি, মানে আবশ্যকীয়, আমাদের জানতেই হবে। আচ্ছা, মানে প্রথম আমরা গেল কণ্ঠনলী, মানে এই যে গলার হালক কণ্ঠনলী, দেন আমরা শুরু করলাম জিহ্বা, জিহ্বার গোড়া থেকে কফ, একটু সামনে আসলে কাফ, মাঝখানে আসলে হচ্ছে জিম, শিন, ইয়া, জিম, শিন, ইয়া। তারপর হচ্ছে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগবে, জিহ্বার মধ্যখান মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে, মানে একটু সাইড আর কি, মধ্যখানও লাগবে, সাইডও লাগবে। এটার উচ্চারণটা একটু মানে মনে হয় কঠিন, আসলে এটা সহজই। মানে জিহ্বার মধ্যখানটাও লাগবে এবং তার সাইডটা দাঁতের গোড়ায় লাগবে। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিহ্বার সঙ্গে লাগাবে এবং সাইডটাও লাগবে, গোড়ার সঙ্গে, দাঁতের গোড়ার সঙ্গে।
ضاد 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 ض ض ضاد ضاد না ضاد যেমন সূরা ফাতিহায় ওয়ালা ضالين ولا 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 الضالين ولا الضالين ولا الضالين সূরা ফাতিহা আমরা ضاد মানে যেই জায়গা আছে তারপর হচ্ছে সূরাতুদ দুহা والضحى ضاد ضاد ضي ضو والضحى 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 আমাদের হচ্ছে হরফগুলো পরিপূর্ণভাবে উচ্চারণ করতে গেলে আমাদের অনেক সময় হচ্ছে এই কোরআনিক আয়াত যেগুলো আমরা পারি সেগুলোর সাথে যখন আমরা পড়বো তখন সেটা মানে অনেক সময় সহজ হয়ে যায় আর কি। হ্যাঁ, সেটা 7 নাম্বারটা কি, জিহ্বার যে গোড়া কিনারা, এই যে কিনারাটা সাইডটা আর কি, সাইড জিহ্বার সাইড তারা বরাবর তালুর সঙ্গে লাগালেই অথবা জিহ্বার গোড়ার সাথে লাগাইলেই এটা হচ্ছে কিনার উপরে এক পাশের দাঁতের মাড়ির সাথে লাগলেই এটা হবে কি ضاد 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 ضاد। তারপর হচ্ছে জিহ্বার আগার কিনারা, এই যে আগা হচ্ছে জিহ্বার আগা সামনটা আর কি, কিনারা উপরের মানে দাঁতের মাড়ির সাথে দাঁতের গোড়ার সাথে লাগায়, সামনের বরাবর যে উপরের দাঁত এই সাইডে লাগালে লাম লাম লাম। আবার এরকম না লাম না, তখন উচ্চারণটা সুন্দর হবে না, এটা হচ্ছে দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে, তখন উচ্চারণটা সুন্দর হবে। লাম 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 ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আচ্ছা, তারপর হচ্ছে জিহ্বার আগা তারপর উপরে তার সঙ্গে এই লামের কাছাকাছি একটু একটু ডান দিকে বা বরাবর লাগিয়ে নুন 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 নুন। ঠিক আছে, এইগুলো 9। তারপর হচ্ছে 10 নম্বর মাখরাজ, জিহ্বার আগা এই এই যে দেখেন জিহ্বার আগা, আবার এটাই আমাদের জিহ্বা আর হচ্ছে আগা, এটার উল্টা সাইড হচ্ছে এটা, মানে নিচের পাটটা এটার এরকম উল্টিয়ে দাঁতের গোড়া এরকম এরকম লাগিয়ে খেয়াল করেন এরকম লাগিয়ে এটা উচ্চারণ হবে র র। আমরা ছোট থাকতে ছোট বাচ্চারা গাড়ি কোনো কিছুতে বসে এরকম করে না এরকম একটা সাউন্ড করে না, সেরকম আর কি, এটা এরকম উচ্চারণটা এরকম হবে র র। আর রহমান আর 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 রহমান আর রহমান আর আর الرحمن الرحيم الر الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحمن الرحيم। আচ্ছা আচ্ছা, আমাদের হলো 10টা হয়ে গেল। আচ্ছা, আবার আমরা প্রথম থেকে একটা রিভাইজ করি, সেটা হচ্ছে ফার্স্ট মাখরাজ হচ্ছে হলক থেকে, অর্থাৎ কণ্ঠনলী, এই যে আমাদের কণ্ঠ যেখান থেকে আমাদের আওয়াজ নির্গত হয়, যেটার মাধ্যমে ভয়েস অথবা ভয়েস কর্ড যেটাকে বলে,
ভয়েস কর্ড, সেখান থেকে উচ্চারণ হয় 3টা মাখরাজে 6টা হরফ। 1 নাম্বার মাখরাজ হলকের শুরু থেকে হামজা হা, এবং 2 নাম্বার মাখরাজ হলকের মাঝখান থেকে আইন হা, আইন হা, আ আই আউ উ আ উ ই উ আ ই উ সরি, আহা আহি আহু, হা আইন হা। দেন 3 নাম্বার মাখরাজ হলকের শেষ থেকে গাই গ গাইন খ, গাইন খ, খ গাইন খ, গাইন খ। 4 নাম্বার মাখরাজ। আসসালামু আলাইকুম হুজুর, জি হলকটা আরেকটু যদি ট্যাপ করে বলতেন। হলক কি কন্টনালি, ঠিক না? জি গলার শেষবার। জি জি না, হলক হলক গলাটাই হচ্ছে হলক, কণ্ঠটা। এটা 3টা ভাগ। নিচের ভাগটা হচ্ছে শুরু, মাঝখানটা তো মাঝখানি, এবং উপরি ভাগটা এটা হচ্ছে হলকের শেষ। ওকে, ঠিক আছে। জি, এই যে হলকের শুরু, আমি আবারও বলছি, এই হলকের শুরু, এই যে মানে এটা যদি আমাদের হলক মানে কণ্ঠনলীটা হয়, এটা জিহ্বাটা হলে এটা কণ্ঠনলী, এটা হচ্ছে হলকের শেষ, হলকের মাঝখান, আর এটা হচ্ছে হলকের শুরু, মানে নিচের দিকে এটা হচ্ছে হলকের শুরু। হলকের শুরু থেকে হামজা হা, মাঝখান থেকে আইন হা, শেষ থেকে গইন খ, ঠিক আছে, গইন, অনেকটা বুঝতে। জি, গইন খ, গ গ গইন খ। সূরা ফাতিহা, আসলে সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। আসলে মানে সূরা ফাতিহা তো অনেক কিছু, আপনি সূরা ফাতিহাটা প্র্যাকটিস করলেও হচ্ছে আহ, কোরআন শরীফে সই করা সম্ভব। যেমন প্রত্যেকটা হরফেরই সূরা ফাতিহা পাওয়া যায়, যেমন গাইর, গাইনের হচ্ছে গাইরিল মাগদুবি আলাইহিম, গাইরিল মাগদুবি আলাইহিম, গাইরিল غ غير المغضوب عليهم مغضوب غير المغضوب عليهم غير المغضوب عليهم। তারপর 4 নাম্বার মাখরাজ, এখন হচ্ছে আমরা জিহ্বা থেকে শুরু, জিহ্বার গোড়া থেকে তারপরে উপরে তালুর সঙ্গে লাগিয়ে কফ ইকরা, কফ কফ ক ক ক কফ কফ কফ। তারপর হচ্ছে জিহ্বার গোড়া গেল, তারপর হচ্ছে জিহ্বা 5 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়া থেকে সামান্য একটু সামনে আসবে, এবং সেটা তারপর আবার উপরের তালুর সাথে, মনে রাখতে হবে তালু মানতে আমরা যে উপরে যে উপরি ভাগটা, এটাকে বলা হয় তালু। সে তালুর সাথে লাগালে এই গোড়া লাগালে কফ, গোড়া থেকে একটু সামনে আসলে ক্যাফ, ক্যাফ 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 ক্যাফ। তারপর হচ্ছে 6 নাম্বার মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাবে, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগালে, মধ্যখানটা তার বরাবর তার সঙ্গে এভাবে লাগালে জিম শিন ইয়া ইয়া, জিম শিন ইয়া, জিম শিন ইয়া, জিম শিন ইয়া ইয়া, জিম শিন ইয়া। এগুলো 6। 7 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা, মানে জিহ্বার যে গোড়াটা, এই তো জিহ্বা, এটা হচ্ছে গোড়া, আর এটা হচ্ছে কিনারা মানে সাইড, এটা তার বড় উপর তালে মানে আমাদের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগবে আর কি। মাড়ির দাঁতের উপরের যে মাড়ির দাঁত সেটার গোড়াতে লাগবে জিহ্বা, দেখো এরকম লেগে বদ বদ, মানে প্রথম উচ্চারণ করতে মনে হবে যে উচ্চারণ বেরিয়ে হচ্ছে না, 4-5 বার বললে দেখবেন অটোমেটিকলি ঠিক হয়ে গেছে।
তো সেই জন্য আমরা একটু প্র্যাকটিস করতে হবে। যে কোনো জিনিস আমরা ম্যাথমেটিক্স অথবা যে কোনো জিনিস করতে গেলে আমাদের প্র্যাকটিস খুব প্রয়োজনীয় একটা জিনিস। এভরিথিং যে কোনো জিনিস শিখতে হলে আমাদের প্র্যাকটিস হচ্ছে মেইন। আমরা যদি মাটি কাটাও শিখতে চাই তাহলে বারবার কোদাল দিয়ে এই মাটি কাটতে কাটতেই মাটি কাটা হয়। না হলে প্রথম কোপ মানে প্রথম দেখা যায় মাটি কাটার জন্য প্রথম কোপ দিলে হচ্ছে কোদালই ভিতর দিকে যায় না। তারপর ২ বার ৩ বার দিলে দেখা যায় আস্তে আস্তে ভিতরে যায়। এরকম সব কিছুতেই। প্র্যাকটিস না করলে হচ্ছে তো জানবেন একটা হচ্ছে নলেজ আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। নলেজ শুধু নলেজ রাখলেই মানে সই হয়ে যাবে না। সেজন্য প্র্যাকটিস করতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা ضاد 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 তারপর হচ্ছে ৮ নাম্বার মাখরাজ জিহ্বার আগা কিনারা এতে জিহ্বার আগা এটাতে একটু সাইড থেকে তারপর উপরে দাঁতের গোড়ার সাথে লাগালে লাম লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল আল তারপর হচ্ছে জিহ্বার আগা হুজুর তারপরে একটা উপরে কোশ্চেন তালুর ছিল। সঙ্গে লাগাবেন নুন 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 ১০ নম্বর মাখরাজ জিহ্বার আগার উল্টা পিঠ জিহ্বার আগাটার উল্টা এই যে বললাম আগা তার উল্টা লাগালে র র র র র الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحمن তারপর হচ্ছে ১১ নং মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগালে সামনের সামনের জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে জিহ্বার আগা এই জিহ্বার আগা সামনের উপরের এই যে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে প প দাল তা প প দাল তা প দাল তা তারপর হচ্ছে ১২ নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের হুজুর একটা কোশ্চেন ছিল একটু। জি জি বলেন ধরেন আপনার জিহ্বার যেটা মানে আগা ওইটা কি লাগিয়ে থেকে তারপর উচ্চারণ করার চেষ্টা করব না জি না শুধু একটু লাগিয়ে না ছেড়ে না দেব? লাগিয়ে লাগিয়ে একদম লাগিয়ে একদম লাগিয়ে থেকে উচ্চারণ করার চেষ্টা করব। জি 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 আচ্ছা, ধন্যবাদ। প্রথম হতে এটা ইম্পসিবল মনে হতে পারে যে আর এটাতে কীভাবে এটা তো অসম্ভব একটা বিষয় এরকম মনে হতে পারে জিভ আমি যদি লাগাই তাহলে কীভাবে উচ্চারণ করব তখন হয় না আপনি কয়েকবার প্র্যাকটিস করলে দেখবেন অটোমেটিক সেটা আমার আমার কাছে কপটা একটু অনেক কঠিন মনে হচ্ছে। মানে মনে হচ্ছে গোড়াটা কিভাবে লাগাবো? ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ এক সময় আমার কাছেও মনে হতো যে এটা অসম্ভব এই জন্য আমি বলতে পারি আর কি আমার এক্সপিরিয়েন্স থেকে যে না মনে হতে পারে যে এটা অসম্ভব লাগানো যাবে না এরকম মনে হয় তো প্র্যাকটিস করলে আচ্ছা, ইনশাল্লাহ ঠিক ঠিক হয়ে আছে। যাবে ইনশাল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ। যেটা ১২ নম্বর মাখরাজ ১১ নম্বর তো বললাম যে প দাল তা তারপর হচ্ছে ১২ নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে এটা দুই দাঁতের যে আগা এটার মাঝখান এবং পুরোটা মানে পুরোপুরি না গোড়া মাঝখান থেকে উপর পর্যন্ত লাগবে লেগে তারপর উচ্চারণটা হবে صاد صاد سين ز صاد صاد প্রথমটা তুমি উচ্চারণ হবে
এরকম হয়ে যাবে, সদ হয়ে যাবে। প্র্যাকটিস করতে হবে, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সদ, সিন, জা, সদ, সিন, ঝা, ঝা। তারপর হচ্ছে 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা, এই যে খেয়াল রাখবেন, জিহ্বার আগা সামনের উপরের, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে। আগা বলতে এটা, এই যে এই জায়গাটা। ল, ল, ذال, ثا, ল, 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 ذال, ثا, 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 ض, إذا، إذا، ذل، ذيل، ذل، ذل، ذا، ذا، ظ, ذال, ثا। তারপর হচ্ছে 14 নাম্বার মাখরাজ, নিচের ঠোঁট, ঠোঁটের প্যাট, এই যে নিচের ঠোঁট আর হচ্ছে একদম নর্মাল, নর্মাল এরকম না, আবার এরকম না, এরকম, এটাকে প্যাট, এই যে ভিজা যে অংশ যেটা, এটা। ফা, فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان ফা। আমি আবারও দুঃখিত, হচ্ছে ঠান্ডা লাগার কারণে হয়তো উচ্চারণগুলো একটু আপনাদের বুঝতে সমস্যা হতে পারে। অসুবিধা হলে আমাকে মানে আবার রিপিট করবেন, প্রশ্ন করবেন। ফা, 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 ফা। আর সবার তো মাইক মিউট করা, কিছু বলতে হলে মাইককে আনমিউট করে বলবেন, না হয় কথা শোনা যায় না। ফা, ফা, ফা। তারপর হচ্ছে 15 নাম্বার মাখরাজ, দুই ঠোঁটের মধ্যখান হতে, মানে ঠোঁট থেকে উচ্চারণ হয়, দুই ঠোঁট একত্র করে ওয়াও, ওয়াও। আর বা হচ্ছে দুই ঠোঁট একত্রে লাগাবে নর্মালি, আমরা যখন নর্মাল থাকি যেরকম থাকি এরকম। আবার অনেক এরকম করে বা, বা এরকম না, এটা হবে আমরা যখন নর্মাল থাকি তখন আমাদের দুই ঠোঁট যেরকম লেগে থাকে এরকম, এরকম থেকে উচ্চারণ হয় বা, 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 ওয়াও, বা, মিম, ওয়াও, বা, মিম, ওয়াও, বা, মিম, মিম। তারপর হচ্ছে 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা থেকে, এগুলো হচ্ছে হরফের উচ্চারণ করে বা, বু, বি, মানে মুখের যে খালি জায়গা হতে মদের হরফগুলো যেগুলো, এগুলো পড়া হয়। এবং সর্বশেষ হচ্ছে 17 নম্বর মাখরাজ, নাকের বাসি হতে, এটা তো হচ্ছে নাকের বাসি থেকে হয়, যেমন যে কোনো গুণনা, যেমন আন্না, ইন্না, উন্না, এটা হরফের না, এগুলো হচ্ছে মানে যে কোনো গুণনা হলে, যেমন আম্মা ইয়াতাসাআলুন, আম্মা ইয়াতাসাআলুন, إنا أعطيناك الكوثر، كوثر، كوثر، إنا أعطيناك الكوثر، كوثر، كوثر، كوثر। আচ্ছা, আমাদের শিখলাম যে প্রথম মাখরাজগুলো হচ্ছে হলক থেকে 3টা মাখরাজ, 3টা মাখরাজের 6টা হরফ। হলকের শুরু থেকে হামজা হা, মাঝখান থেকে আইন হা, হলকের শেষ থেকে গইন খ। তারপর হচ্ছে জিহ্বা থেকে শুরু, জিহ্বার গোড়া, তারপর অবু তালের সঙ্গে লাগালে হবে কফ, কফ।
তারপর হচ্ছে একটু সামনে থেকে লাগালে সেটা হবে কাফ, পাতলা। তারপর হচ্ছে 6 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তারা বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিম, শিন, ইয়া, জিম, শিন, ইয়া। তারপর হচ্ছে 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া, তারপর জিহ্বার গোড়ার কিনারা, তারপর ওপর উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া মানে এটা উচ্চারণ হবে বদ, বদ, ব, ব, বদ। তারপর হচ্ছে 8 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া আগার কিনারা একটু তারপর উপর তালুর সঙ্গে লাগিয়ে লাম, লাম। 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপর তালুর সঙ্গে লাগালে সেটা হবে নুন, নুন। তারপর হচ্ছে 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপর তালুর সঙ্গে লাগালে সেটা উচ্চারণ হবে র, 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 র। তারপর হচ্ছে জিহ্বার 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে ত, দাল, দা। দেন হচ্ছে 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের প্যাট ও আগার সাথে নিচের দুই দাঁতের সদ। এই যে নিচের এই যে দুই দাঁত নিচের দুইটা দাঁত মাঝখানে এবং গোড়াতে লাগে সদ, সদ, সিন, জা, 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 সদ, সিন, জা। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে ল, দ্যাল, সা। তারপর হচ্ছে 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের গোড়া আগার সাথে লাগিয়ে ফা। 15 নম্বর মাখরাজ মুখের ঠোঁটের দুই ঠোঁটের মধ্যস্থান থেকে ওয়াও, বা, মিম উচ্চারণ হয়। এই 15টাই হচ্ছে মাখরাজ হরফের স্থান। আচ্ছা, আপনাদের মধ্যে হতে কারো কি কোনো কিছু বলার আছে মানে জানার মানে ভালো করে জানার আছে? আরেকটা বলে রাখি যে আমাদের শীটটা দিয়ে দিয়েছি আমি, শীটটার মধ্যে প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো আছে, আপনারা প্র্যাকটিসগুলো করবেন। এই যেমন পরীক্ষা 3 এই প্র্যাকটিসগুলো করবেন, আইন, গাইন, খ, কয় নাম্বার মাখরাজ এবং কিভাবে হবে সেটা খালি দেওয়া আছে, সেটা দেখে দেখে আপনারা নিজেদেরকে প্রশ্ন করলে প্র্যাকটিস করতে পারবেন। আসলে রমজান মাস অনেক সময় কম থাকে, সময় সংকীর্ণতা, দেন হচ্ছে সকলের ব্যস্ততা, সব মিলিয়ে এই আর কি। আচ্ছা, আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে বলেন, মানে বুঝতে সমস্যা হয়েছে কিনা। আর তারপরেও হচ্ছে গ্রুপে সবসময় আপনাদের যদি কোনোটা বুঝতে সমস্যা হয় বলবেন। আসলে প্রশ্ন না করলে উত্তর তো দেয়া যায় না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। দিলওয়ার হোসেন, জি বলেন নাকি? জি, না, আমি বলতে চাচ্ছিলাম আসলে আপনি তো যেভাবে বলে যাচ্ছেন, জি কারণ আমাদের তো সঠিক হচ্ছে, আদৌ কি উচ্চারণটা সঠিকভাবে হচ্ছে কিনা এর তো প্রুফ বা জাস্টিফাই জি এটা জি তো করতে পারছি না। এটা আসলে আপনি বলে যাচ্ছেন নিয়মগুলো, হ্যাঁ এটা যদি আমাদের প্রুফটা না দিতে পারে বা না বোঝাতে পারি, আপনি এটা যদি না বুঝতে পারেন তাহলে আমাদের সে ভুল ভুল থেকেই যাবে। জি সেটা এই সেরার ক্ষেত্রে জন্য আপনার করণীয় কি? হচ্ছে প্রত্যেকদিন ক্লাসের শুরুতে সবার থেকে পড়া নেওয়া হবে, ক্লাসের শুরুতে সবার থেকে পড়া নেওয়া হবে, সেটা হচ্ছে মেয়ে। আজকে যেটা পড়ালাম সেটা আগামীকালকে ক্লাসের শুরুতে সবার থেকে নেওয়া হবে ইনশাল্লাহ। সেটার জন্য প্র্যাকটিস এটাই করবেন, নিজেরা প্র্যাকটিস করে নেবেন। এই যে প্র্যাকটিস শিটটা আছে সেটা প্র্যাকটিস করবেন 3 নাম্বার। এবং হচ্ছে ক্লাসের শুরুতে প্রতিদিন সবার থেকে নেওয়া হবে আর কি। সবগুলো তো নেওয়া যাবে না, 4টা 5টা প্রশ্ন করা হবে, সেগুলো বলবেন। অনেকের থেকে সবগুলো নেওয়া হবে এরকম আর কি। তাহলে অনেকটা জি জি আচ্ছা, সেটা হচ্ছে হ্যালো, জি জি হ্যালো, জি জি শুনতে পাচ্ছি, বলেন। জি,
শুনতে পাচ্ছেন? জি, জি শুনতে পাচ্ছি। বলুন আপনি। হ্যালো, জি, জি। আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা, এটা যেহেতু আমরা নূতন, এটা জি, আমাদের কাছে একটু সময় লাগবে। এটা প্র্যাকটিস করতে হবে এবং এটা একটু কঠিন। আমাদের জন্য কঠিন, এবং আমার ধারণা যে বারবার প্র্যাকটিস করলে আমরা হয়তো এইটা অনেকখানি কামিয়াবি হতে পারবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। না এটা আমার ধারণা। কিন্তু এটা আমাদের কাছে নতুন যারা, তারা আমাদের কাছে একটু কঠিন এই উচ্চারণটা। আমার যেটা ধারণা আরকি। এবং আচ্ছা, এটা আচ্ছা। তাহলে প্র্যাকটিসের ব্যাপার। ইনশাআল্লাহ তাহলে আগামীকালকে থেকে হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত সব মানে এ যেই ক্লাসটা থাকবে সেটাতে ইমপ্রুভ না হলে আমরা নেক্সট ক্লাসে আমরা মানে নেক্সট লেসনে আমরা যাব না ইনশাআল্লাহ। হচ্ছে মানে যেটা এইটা আমার যেটা ধারণা একদিনে হবে না। এটা আরো সময় লাগবে জি, আমাদের। জি, জি। আচ্ছা তাহলে হচ্ছে যতদিন বারবার প্র্যাকটিস করতে, করতে এটা তো উচ্চারণটা ঠিক আসবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে তাহলে হচ্ছে এরকমই হবে। আমরা ধারাবাহিক ক্লাস না নিয়ে হচ্ছে এক ক্লাসে ভালো করে তার পরবর্তী ক্লাসে আমরা যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, বুঝতে পেরেছি। সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, যেটা আ পবিত্র কোরআন সই করে পড়া অবশ্যই ফরজ নামাজের ক্ষেত্রে। আর যেহেতু আমাদের কোর্সে ইনক্লুডেড ছিল সেটা হচ্ছে যে আমরা ফরজে আইন এবং উম ফরজে আইন সম্পর্কে কিছু এবং নামাজ শিক্ষার কিছু আলোচনা দরকার। সেজন্য প্রথম শেষের দিকে ৫-১০ মিনিট আমরা চেষ্টা করব ফরজে আইন সম্পর্কে জানা। কারণ অনেক সময় আমরা অনেকেই ফরজে আইন জানি না। তো ফরজে আইনগুলো না জানা এটাই হচ্ছে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এগুলো জানা কিন্তু ফরজ। মানে কিছু, কিছু বিষয় আছে জ্ঞান থাকা ফরজ। কিছু জ্ঞান রাখা ফরজ। সেই দিক থেকে আমাদেরকে হচ্ছে এগুলো জানা দরকার। আজকে হচ্ছে আমরা নামাজের যে ফরজ সেগুলো আমরা আলোচনা করব। কারণ নামাজের ফরজগুলা যদি না জানি তাহলে হচ্ছে আমাদের নামাজই হবে না, একদমই হবে না। তো নামাজের মধ্যে ২ টা ভাগে ফরজ হয়। একটা হচ্ছে আরকান, একটা হচ্ছে আহকাম। নামাজের মানে এভাবে বলা যায় নামাজের ভিতরে এবং নামাজের বাহিরে মোট ১৩টি ফরজ। নামাজের বাহিরে ৭টা ফরজ হয়। ১ নাম্বার যেটা সেটা হচ্ছে আমরা সবাই জানি যে শরীর পাক থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে কাপড় পাক থাকতে হবে। এগুলো কিন্তু যেগুলো ফরজ বিধান এগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরআনে বলেছেন। এর যেমন শরীর পাক, শরীর পবিত্র রাখা, তারপর হচ্ছে কাপড় পবিত্র থাকা, নামাজের যে জায়গাটা সেটা পবিত্র হওয়া, তারপর সতর ঢাকা। পুরুষের জন্য সতর হচ্ছে হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত। এটা হচ্ছে সতর। এটা ঢেকে রাখা ফরজ। এটা খালি থাকলে নামাজ হবে না। তারপর ৫ নাম্বার হচ্ছে আপনার কেবলামুখী মানে পশ্চিম আমাদের দিকের জন্য পশ্চিম মানে কিবলামুখী হওয়া। তারপর হচ্ছে ওয়াক্ত মতো মানে যেটা নামাজের ওয়াক্ত সেই ওয়াক্ত মতো নামাজ পড়া এবং নিয়ত করা। আমরা জানি নিয়ত করা যে অনেকে বলে নাওয়াইতু আন উসাল্লি এটা না, এটা হচ্ছে বাহ্যিক। নিয়ত করা হচ্ছে অন্তরে মনে 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 বলা যে আমি আজকে আসরের নামাজ আমি পড়বো, জোহরের নামাজ পড়বো। যে মনে মনে যে ইচ্ছা পোষণ করে সেটাকেই নিয়ত বলে। এটাকেই করা ফরজ। এটা হচ্ছে নামাজের প্রস্তুতিমূলক ফরজ। এটাকে আপনার নামাজ শুরু করার আগেই ফরজগুলো আপনার প্রয়োজন। এটাকে বলে নামাজের বাইরে। নামাজের ১৩ ফরজের মধ্যে এগুলো ৭টা আর বাকি হচ্ছে ৬টা। ৬টার মধ্যে হচ্ছে আমরা যখন মানে নামাজ শুরু করি আল্লাহু আকবার বলে সেটা ফরজ। তাকবীরে তাহরিমার মাধ্যমে নামাজ শুরু করা সেটা ফরজ। তারপর হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়াটাও কিন্তু ফরজ। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। আমরা অনেকেই করি কি যে মসজিদে সারাদিন ঘুরি ফিরি যাই করি না কেন ধরেন অনেক সময় গ্রামে ওরা মানে জমিনে কাজ করে ধান লাগাচ্ছে কিন্তু মসজিদে গেলে চেয়ারে বসতে হয় এরকম যারা করে মানে ইচ্ছা পোষণ করে অলসতার কারণে করে লেজিনেস থেকে করে তাদের নামাজ কখনই হবে না এটা মনে রাখতে হবে অনেকে যে বলে যে মসজিদে যেহেতু চেয়ার আছে আমি বসে যাই বসে নামাজ পড়ে ফেলি নামাজ হবে না কিন্তু তার মানে নামাজ শুরু প্রথম নামাজের আগে ৭টা ফরজ শরীর পাক থাকতে হবে তারপর হচ্ছে কাপড় যেটা পরে থাকবো সেটা পরিধান করাটা তারপর শরীর পাক কাপড় পাক নামাজের যে জায়গা সেই স্থানটা পবিত্র থাকতে হবে তারপর হচ্ছে
সতর, এটাকে সতর ঢাকা থাকতে হবে। এগুলো আমরা সবাই মানে মেনেই চলি, তারপর জানাটাই প্রয়োজন আর কি। কেবলামুখী হতে হবে এবং হচ্ছে ওয়াক্ত হওয়া, নামাজের যে সময়, সেই সময় অনুযায়ী নামাজ আদায় করাটা কিন্তু ফরজ। এবং নামাজের নিয়ত করা, এগুলো হচ্ছে নামাজের বাইরে। এবং নামাজের ভিতরে হচ্ছে এই তাকবিরে তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া। দাঁড়িয়ে নামাজ পড়াটা নিয়ে অনেকে আমরা গাফলতি করি। অনেকেই মানে গিয়ে মসজিদে বসে যাই, বলে যে শরীর ভালো লাগছে না, বসে যাই, এরকম করে। এটা হবে না। দাঁড়িয়ে নামাজ পড়া, তারপর হচ্ছে এই কেরাত পড়া। এটা তো আমরা পড়ি, কেরাত ছাড়া নামাজ হবে না। সূরা ফাতিহা এবং সূরা ফাতিহা মানে যে কোনো কেরাত পড়াই হচ্ছে ফরজ। তারপর হচ্ছে রুকু করা, সেজদা করা, এগুলো ফরজ। এবং এই রুকু করা, সেজদা করা এবং শেষে যেই বৈঠকটা হয় এবং সেটা পরিপূর্ণভাবে বসা, সেটা হচ্ছে ফরজ। অর্থাৎ আমরা নামাজের যে 13টা ফরজ পড়লাম, জানলাম, সেটার মধ্যে নামাজের বাহিরে 7টা এবং ভিতরে 6টা, এই 13টা নামাজের জন্য ফরজ। এগুলোর মধ্য থেকে যদি একটাও মিসিং হয়, বাদ যায়, তাহলে আমাদের নামাজ হবে না। সেজন্য আমাদের মনে রাখতে হবে যে এইগুলো কোনোভাবে মিস করা যাবে না। আর কোরআন তেলাওয়াত করাও মানে সই করে পড়া ফরজ, তার থেকেও ফরজ আমাদের বিধানগুলো জানা দরকার। ইনশাআল্লাহ প্রত্যেক দিনই আমরা কিছু সময় 5 মিনিট 10 মিনিট হচ্ছে বিধানগুলো মানে ফরজ বিধানগুলো আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর হচ্ছে আমি বারবার বলছি যে হরফ প্র্যাকটিস করা হচ্ছে মেইন, মাখরাজ। আগামীকালকে ইনশাআল্লাহ সবার থেকে একজন করে, আমাদের এইখানে তো প্রায় 50 জন থেকে মাত্র এই গ্রুপটাতে সব থেকে কম। এটা আপনাদের জন্য ভালো, আমার জন্য ভালো। কারণ হচ্ছে অল্প যদি অ্যাটেন্ড হয় তাহলে হচ্ছে সবার থেকে পড়া নেওয়া যায়। আমাদের এই গ্রুপে মনে হচ্ছে 50 জনের মতো, মানে এই টাইমে মানে আমার ক্লাস নেওয়ার কথা ছিল, সবাই অ্যাটেন্ড করে না। তো সমস্যা নাই। তো আপনারা যারাই করতেছেন ইনশাআল্লাহ করবেন। আগামীকালকে সবার থেকে আমি হচ্ছে মাখরাজগুলো নিব, চেষ্টা করবেন সবগুলো। যদি না পারেন অন্তত পক্ষে মানে মাস্ট প্রথম 5টা, এই প্রথম 5টা, এই যে প্রথম পেজে আমি পিডিএফটা আজকেও আবার দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো, পেজে দিয়ে সরি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। এটার মধ্যে 8 নাম্বার পেজের মধ্যে মাখরাজগুলো আছে। প্রথম 5টা শুনে প্র্যাকটিস করবেন। এবং আমাদের আজকের ক্লাসটা রেকর্ডেড থাকবে। গতকালের ক্লাসটা রেকর্ডেড হয় নাই, এগুলো দিতে পারিনি। আজকের ক্লাসটা রেকর্ডেড থাকবে, দিয়ে দেওয়া হবে। যদি কোথাও মিসিং হয় শুনবেন। গতকালের ক্লাসটাকে একটু রেকর্ড দেওয়া যাবে? গতকাল আমি করতে পারি নাই, রেকর্ডটা পাইলে আমার জন্য একটু ভালো হইতো। গতকালের ক্লাসটা হচ্ছে রেকর্ড 5 মিনিট পর তারপর সেটা ভুলবশত বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে হচ্ছে এটা দেয়া হয়নি। এটা একটু ওইটা কি দেয়া যেতে পারে নাকি পারা যাবে না? না, সেটা তো রেকর্ডই করা হয়নি, তো সেই জন্য আর ও দেয়া যায় রেকর্ড না। করা হয় নাই। মানে আচ্ছা আচ্ছা, ও রেকর্ড করা ভুলবশত হয় এটা নাই। কেটে ঠিক আছে, গেছে সেটা। ঠিক আচ্ছা, আছে। আজকে মানে হুজুর, আমার আরেকটা প্রশ্ন, ওই যে নামাজের যে ফরজ, যেটা যেমন দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ, জি জি যদি কারো শারীরিক অসুবিধা থাকে যে দাঁড়াইয়া নামাজ পড়তে পারবে না, তার জন্য কি সে কি বসে নামাজ পড়তে পারবে কিনা? এখানে অবশ্যই মানে জরুরতের জন্য সেটা তো অবশ্যই, জরুরত হলে অসুস্থতার জন্য শুয়েও নামাজ পড়া যায়। তো এখন হচ্ছে অনেকেই এটাকে কাজে লাগিয়ে হচ্ছে সুস্থ মানুষ হাঁটতে পারে, চলতে পারে, সব জায়গায় বসতে পারে, সে হচ্ছে বসে না, নামাজ তার পড়ে। জন্য ফরজ। হ্যাঁ, আচ্ছা সবার আচ্ছা। মানে যদি এরকম হয় যে আমি চলতে পারতেছি না, ওই রকম মানুষের জন্য বসে নামাজ পড়া যাবে। অনেকেই হচ্ছে এটা আমাদের সমাজে একদম এখন দেখবেন প্রত্যেকটা মসজিদে প্রত্যেক কাতারে 2টা 3টা করে চেয়ার থাকে, চেয়ার দিয়ে নামাজ পড়ে। নামাজ পড়ে। মূলত হচ্ছে যদি আপনি না পারেন তাহলে আপনি মাটিতে বসে নামাজ পড়েন। এরকম আবার অনেকে হচ্ছে দাঁড়াতে পারে, হয়তো রুকু বা সিজদা করতে পারে না, সেক্ষেত্রে আপনি দাঁড়াবেন, রুকু দেওয়ার সময় রুকু দিলেন, সেজদা দেওয়ার সময় চেয়ারে বসলে সেজদা দিলেন, এরকম আর কি। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের প্রথম 5টা, অন্ততপক্ষে প্রথম 5টা সবাই প্র্যাকটিস করবেন। সবার থেকে প্রথম 5টা নিব, কারণ সবগুলো তো মুখস্থ করা বা প্র্যাকটিস করা সম্ভব না। শুধু 5টা দিলেন? জি জি 5টা দিলাম, কারণ যারা পারবেন তাদের জন্য সবগুলো,
আচ্ছা 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 সবাই তো সবগুলো না, পারবে এটা না। একটু কঠিন, এটা 5টাই অনেক। হ্যাঁ, ৫টাই থাক, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ৫টা থাক। আর একটা কথা, এই মাখরাজগুলো পরিপূর্ণভাবে উচ্চারণ করে নিতে পারবেন? আচ্ছা, আমাদের ক্লাস ইয়াতে তো সময় মনে হয় কম, মানে এখন শেষ হয়ে যাবে। ক্লাস শেষ করে দিব। যে প্র্যাকটিসগুলো ভালো করে করবেন তাহলে ইনশাআল্লাহ আমাদের ঠিক হয়ে যাবে। মাখরাজগুলো ভালো করে শিখতে পারলে কোরআন 50% সই হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীকালকে আচ্ছা সবার থেকে পড়া নিব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ইনশাআল্লাহ। যাত্রাকে, এই যে সকলে শেখার জন্য উদ্যোগ নিয়েছেন, সকলের উদ্যোগকে কবুল করে নিন। আমাদের সকলকেই কোরআন সহি করে শেখার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা জি, বিল্লাহ। আপনি দোয়া করবেন। জি, অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।